হ্যালো, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে এবং তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। চলো আমরা আজকে নবম অধ্যায় দেখি। নবম অধ্যায় কি কি আছে। প্রথমে তোমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে। তাহলে বুঝতে পারছো, ষষ্ঠ শ্রেণীর আজকে ক্লাস হলো শিল্প সংস্কৃতি অধ্যায় 9। চলো একটা ভালো একটা ছবি দেখি আমরা। আচ্ছা, কিসের ছবি এটা বলো তো? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিসের ছবি। শরতের আকাশ, তাই না? এই যে আরেকটা ছবি, কাশফুল, উপরে ছেঁড়া ছেঁড়া মেঘ, তাই না? এটা কোন সময় দেখা যায়? শরৎকালে দেখা যায়। তাহলে আজকের পাঠ, শরৎ আসে মেঘের ভেলায়। এই পাঠ থেকে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে আজকে? চলো দেখি কি কি জানা যায়। শরতের প্রকৃতি দেখে শুনে প্রকৃতির মধ্যে থেকে ছবি আঁকার উপাদান, আলো ছায়া বুনট ব্যাখ্যা করতে পারবে। শরতের আকাশের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে। তাহলে নিচের চিত্রটা আরেকটু ভালো করে লক্ষ্য করে তারপরে কিছু কথাবার্তা বলি চলো। এই দেখো কিসের ছবি? শরতের আকাশের ছবি। সাদা মেঘের ভেলায় ভেসে শরৎ আসে আমার দেশে, নীল সাদা জামা গায়ে লুকোচুরি খেলা খেলে, মেঘ বাদল আর রৌদ্র ছায়ে। তোমরা কি খেয়াল করেছো, এর মাঝে আকাশটা হয়ে উঠেছে উজ্জ্বল নীল রঙের। আমরা যে ছবিটা দেখলাম, আকাশটা কেমন ছিল? উজ্জ্বল নীল রঙের, তাই না? তার মাঝে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। এ সময় ভোরের বেলা ঘাসের ডগায় থাকা শিশিরের পা ভিজিয়ে বুঝতে পারি শরৎকাল এসে গেছে, তাই তো? বাংলা বর্ষপঞ্জিটি দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, বাংলা বর্ষপঞ্জ আমরা তো জানি ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল। ইংরেজি আগস্ট মাসের মাঝামাঝি থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত শরৎকাল স্থায়ী হয়। আমরা এরই মধ্যে জেনেছি যে নীল একটি মৌলিক রং। আমরা জানি তো সবাই যে নীল একটা মৌলিক রং। এই নীল আকাশের সাদা মেঘগুলো কত রকমের আকৃতি বদলায়, কখনো ঘোড়া, কখনো গাছ, কখনো হাতি, তো আবার কখনো মানুষের আকৃতির মতো। আকাশের এলোমেলো মেঘগুলোতে নিজের পছন্দের কিছু খুঁজে পাও কিনা দেখো তো। আমরা আকাশটাকে ভালোভাবে লক্ষ্য করলে দেখব কিছুদিন পর পরই আকাশ তার রূপ পরিবর্তন করছে। আকাশের মাঝে নানান রং খেলা করে, এই রং ছড়িয়ে পড়ে প্রকৃতিতে। এর প্রভাব দেখা যায় রূপসী বাংলার রূপেও। এক এক সময় বাংলা মায়ের এক এক রূপ ধরা পড়ে আমাদের চোখে। এই অধ্যায়ে আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি, কিভাবে বলতো? শরতের প্রকৃতি দেখে শুনে অনুভব করে প্রকৃতির মধ্য থেকে ছবি আঁকার উপাদান, আলো ছায়া বনটের ধারণা পেতে পারি। শরতের প্রকৃতির সাথে মিলিয়ে আমাদের অনুভূতি, আনন্দ, কষ্ট, হাসি কান্না সহ নানা রকম ভঙ্গি সম্পর্কে জানতে পারি। শরৎ হলো স্নিগ্ধতা ও কোমলতার প্রতীক। বর্ষার গাঢ় রঙের মেঘ কেটে গিয়ে শরতের আকাশ হয়ে ওঠে ঝকঝকে। শরতের প্রকৃতি জুড়ে চলতে থাকে আলো ছায়ার খেলা। শরতের মসৃণ নীল আকাশের গায়ে নরম সাদা মেঘ যেন বুনে চলে রূপকথার গল্প। এবার আমরা আরো কিছু ছবি আঁকার উপাদান সম্পর্কে জানবো। মান ও বুনট ছবি আঁকার আরো দুটো উপাদান। মান কি জিনিস? ছবিতে আলো অন্ধকারের তারতম্যকে মান বলে। রংকে হালকা থেকে গাঢ় করার মধ্য দিয়ে আলো অন্ধকার প্রকাশ করা হয়। আচ্ছা, ছবিতে হালকা রং দিয়ে আলো আর গাঢ় গাঢ় রং দিয়ে অন্ধকার বোঝানো হয়। তাছাড়া সাদা আর কালো রং মিশিয়ে তৈরি ছাই রঙের মাধ্যমে ছবিতে তৈরি করা হয়। এটাকে কি বলে? মিডিল টোন, তাই না? আবার আরেকবার দেখি আমরা এটা কি বলছে। মান, ছবিতে আলো অন্ধকারের তারতম্যকে ভ্যালু বলে বা মান। আর রংকে হালকা থেকে গাঢ় করার মধ্য দিয়ে আলো অন্ধকার প্রকাশ করা হয়। ছবিতে হালকা রং দিয়ে আলো আর গাঢ় রং দিয়ে অন্ধকার বোঝানো হয়। তাছাড়া সাদা আর কালো রং মিশিয়ে তৈরি ছাই রঙের মাধ্যমে ছবিতে মধ্য তৈরি করা হয়। আচ্ছা, চলো এই যে এখানে দুটো ছবি দেখো।
আর আমরা আরো আরেকটা ছবি দেখি, চলো। আচ্ছা, ছবিটা দেখতে পাচ্ছ? কি সুন্দর, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখো। আচ্ছা, এই ছবিটা তোমরা কি করবে? অঙ্কন করবে। চলো নিচের অংশটুকু পড়ি এবং ছবিগুলো অঙ্কন করি। কোন বস্তুর পৃষ্ঠের গুণমানকে বুনট বলে। বুনট কয় ধরনের হতে পারে? বুনট 4 ধরনের হয়, যেমন রুক্ষ, মসৃণ, নরম ও কঠিন। চলো 4 প্রকার বুনটের ছবিগুলো দেখে অঙ্কন করি। এই যে রুক্ষ, এই যে মসৃণ, তারপর নরম, কঠিন, তাই না? আচ্ছা, এই সময় আকাশের বুকে উড়ে বেড়ায় ঝকঝকে বক, খালে বিলে দেখা যায় লাল সাদা শাপলা ফুল, নদীর দুধারের কাশবনে আসে নতুন প্রাণ, হালকা বাতাসে দুলদুলে ওঠে কাশবন, যেন একরূপ অপরূপ নৃত্য ভঙ্গিমা। নদীর বুকে ভাসে সারি সারি পালতোলা নৌকা, আর কত দূর থেকে আসে মাঝি মাল্লার কণ্ঠের গান। আমরা আগের পাঠে জেনেছিলাম মাত্রা সম্পর্কে, এবার জানবো কেমন করে স্বরের সঙ্গে মাত্রার বন্ধুত্ব হয়। আচ্ছা, দলীয় কাজ। তোমার বিদ্যালয়ের চারপাশে দৃশ্য অঙ্কন করো। আচ্ছা, এটা অঙ্কন করবে। বুনট কি? বুনট কত প্রকার? ছবি অঙ্কনের মাঝে কেমন আনন্দ আছে? আচ্ছা, আগে আমরা সেগুলো জেনেছি, বুনট কি, বুনট কত প্রকার, ছবি অঙ্কনের মাঝে কি অনেক নিদারুণ আনন্দ থাকে, তাই না? আচ্ছা, বাড়ির কাজ দেখো। বাড়ির কাজ, তোমার মনের মতো শরতের একটি দৃশ্য অঙ্কন করো। আল্লাহ হাফেজ।